সোনাদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 10টা 10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে উঠে পড়েছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। এখন উঠে ওর বায়না ধরেছে ওর পাপার সাথে যে ওর যাবে এখন মার্কেটে গিয়ে ও নাকি মাছ কিনবে। ওর মাছ এখন নাকি ওনাকে অভাব পড়েছে মাছের, এত মাছ থাকতো আমার মাছ কিনবে, ভাবুন। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য ওর পাপাকে এখন পটাচ্ছে। আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার হাজব্যান্ড এখন পুরো ঠিকভাবে শুয়ে নেই, তার জন্য এখন যাই হোক, এখন ও ছেলেকে তুলবো। মাসি এসে গেছে, মাসি কাজ করছে। রান্নাঘরে গিয়ে এবার যাব হচ্ছে আমি চা করতে। চা খাবে আমার হাজব্যান্ড, দুধ চা না, রচা খাবে, আর আমি দুধ চা খাবো। তো এখন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, ঠান্ডা ঠান্ডাই আছে। এখন গিয়ে চাটা করে আর রান্না বলতে গেলে আজকে রান্না দেখি কি করি। ঢ্যাঁড়সের ওই তরকারিটা রয়েছে, আর দেখি একটু আলু সেদ্ধ করে ফেলবো, আমাদের আজকে হয়ে যাবে। তো কালকে তো আলু সেদ্ধ ভাত খেয়েছি, কিন্তু আজকে আর মাছ টাছ খেতে ইচ্ছা করছে না কিছু। তো রাত্রিবেলা যেহেতু লুচি টুচি খাওয়া হবে, রাত্রিবেলা বাবা মা আসবে, তো তার জন্য রাত্রিরেও মোটামুটি একটা খাবার তো হবে। লুচি তো তেলের জিনিস, বুঝতেই পারছেন। তারপরে একটু ফোড়ন তরকারি করে রাখবো, মারা আসবে যেহেতু। তো মা খেতে চেয়েছে আমার হাতে যে ফোড়ন তরকারি দিয়ে লুচি খাবে, কারণ আমার মা আগেও বলেছি। তো সেই জন্য করে রাখবো সকালবেলা, আর রাত্রিবেলার জন্য তো লুচি এরা এসে করবে। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে গিয়ে চাটা করি। কারণ কি আমার ছেলেকে তুলতে হবে, উঠে গেছে অলরেডি, নিজে কিছুই করবে না, সব কিছু করে দিতে হবে। আমার হাজব্যান্ড চা খাবে বলে বসে আছে, বসে বসে গল্প করছিলাম। বাবা মা ফোন করেছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো চলুন রান্নাঘরে যাওয়া যায়। এই জন্য রচা বসিয়ে দিয়েছি, আর মাসিরার আমার দুধ চা, আর এখানে আমার ছেলের দুধ নিয়ে নিয়েছি। এখানে নতুন করে যেহেতু দুধ জাল দেবো, ছেলে তো উঠে পড়েছে তার জন্য। তো চলুন আগে রচাটা করে দিই। আগে চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা করে নিই। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধটা মোটামুটি জাল হোক। মাসির চা এখানে রেখে দিয়েছি, মাসি রুটি খাবে না, সেই জন্য বিস্কুট দিয়ে দিয়েছি। তো চলুন চাটা খাই, আমি আবার পরে আসি। এই যে দুধ দিয়ে দিয়েছি, আর এদিকে ওইদিকে এখন ঘুরে বেড়াচ্ছে ছেলে। এখানে দুধ দিয়ে যে এত বদমাশ হয়ে গেছে না আমার ছেলেটা, নিজে নিজে কিচ্ছু করবে না। এই যে চাদরটা চেঞ্জ করবো বলে এগুলো চাদর তুলে নিয়েছি, আর ওখানে বালিশের ওয়ারগুলো দেখি। আর রান্নাবান্না বলতে গেলে আজকে কিছুই করব না, কারণ কি ওই ঢ্যাঁড়সটা রয়ে গেছে, আর বিরিয়ানিটা সেদিনকে বিরিয়ানিটা রয়েছে, ওটা ভুলেই গেছিলাম। তো সেই বিরিয়ানিটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেয়ে নেবে, আমি আর খাবো না। আমি ওই ঢ্যাঁড়সের ঝালটা রয়েছে, ঝালটা দিয়ে ভাত খেয়ে নেবো। একটুখানি ভাত মিশিয়ে দেবো ওদেরকে, বিরিয়ানিতে হয়ে যাবে এবেলাটা। আর রাত্রির জন্য একটা তরকারি করবো। তো চলুন, তো এটাকে করে রাত্রিবেলা যেহেতু লুচি টুচি খাওয়া হবে, আমি চাইছি না আর বিরিয়ানিটা এবেলার আমি আর খাবো বলে। তো থাক, তো চলুন চাদরটা পেতে নিই। এই যে চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, এই বালিশের ওয়ারগুলো পরাবো। তো চলুন বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই। এই যে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি, একটা শুধু বাকি আছে। এই মাত্র এসির লোক ফোন করেছিল, আমাদের এই ঘরে এসিটা সার্ভিস বলছি, সরি, লাগাতে আসছে, ইনস্টল করতে আসছে। তো চাদরটা আমি বেকার পাতলাম, আবার চাদরটা তুলতে হবে। চাদরটা তুলে রেখে দিই, এসিটা লাগানোর পরে তারপরে আবার চাদরটা পাতবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে চলে এসেছি। আলু কেটে নিয়েছি তরকারি করবো বলে, সাদা তরকারি। আর এখানে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। এসির লোক সব চলে এসছে, ওরা ওখানে কাজ করছে। আর এখানে আমার ছেলে এসিটা চালু করেছে, এই যে আমার ছেলে কাজ হচ্ছে, বুঝতেই পারছেন। তো চলুন রান্নাটা সেরে ফেলি। রান্না বলতে গেলে শুধু এইটাই করবো, আর কিছু করছি না, বললামই তো। ওরা বিরিয়ানি খেয়ে নেবে, আর আমার ওই ঢ্যাঁড়সের তরকারিটা আছে, ওইটা দিয়ে ভাত খেয়ে নেবো এবেলা। তো এবার আমি দিয়ে দিই আলুগুলো, শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি। অনেক দিন পর করছি এটা আমি, রান্নাটা করাই হয় না আমার। এটা দিয়ে দিয়েছি আলুগুলো, এবার ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো দেবো, নুন মিষ্টি, ব্যাস। শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি বলে। টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে এর সাথে কষাবো। নুনও দিয়ে দেবো, নুনও দিয়ে নিই, এর মধ্যে এখন নুন দিয়ে দেবো। দিয়ে নিয়ে তারপরে হলুদ দেবো, মশলাগুলো দিয়ে তারপরে আবার ভালো করে কষাবো। সব মশলা তো দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি। আরেকটুখানি এটা সেদ্ধ হবে, ততক্ষণে সেদ্ধ হোক। তারপরে ফাইনালি একটু চেকে তারপরে দেখবো, তারপর একটু জল লাগলে জল দেবো। এই যে আমার সাদা তরকারি যেটাকে বলে, তো ওই তরকারি করে নিয়েছি বাবা মা সবার জন্য আমাদের। তো এটা হয়ে যাবে, আর বেগুন ভেজে দেবো রাত্রিবেলা, তাহলে
লুচি করাবো, হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত এখন 12:30 বাজে, এসি লাগানো চলছে না, এসি লাগানো হোক, চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এসি লাগানো চলছে। এখানে আমার ছেলের বিরিয়ানি গরম হচ্ছে, আমিও বিরিয়ানি খেয়ে নেবো, আর ভাত খাবো না অনেকটাই, যেহেতু বিরিয়ানি আছে তো সব বিরিয়ানি খেয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে। আর ছেলেরটা হচ্ছে, আর এইদিকে কাজ বলতে গেলে অর্ধেক কাজ করে ওনারা গেছে আরও কিছু জিনিস আনতে। এই যে এসিটা আমাদের নতুন এসি, ওই আগের মতনই হয়েছে দেখতে, ওটার আগেরটা ছিল হিতাচি আর এটা এলজি, এইটাই যা ডিফারেন্ট। তো চলুন, এখনও এইসব পরিষ্কার অর্ধেক করেছি, ওনারা গেলে আবার আরেক চোট পরিষ্কার হবে। ছেলের হয়ে গেছে গরম, এই যে ছেলের হয়ে গেছে গরম, আর এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে। আজকে দুপুরের খাবার এই, এখনও আমার স্নান হয়নি, স্নান করে আমি খাবো, আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। যাও। ও থ্যাংক ইউ। এই যে আমার ছেলে আমাকে দিল এটা, আমি খুব 5 স্টার পছন্দ করি, তার জন্য নিজের পয়সা দিয়ে দিয়েছে কিন্তু, তাই না বাবা? দেয়নি তো? থ্যাংক ইউ বাবা। তুমি একটু খাবে? হ্যাঁ, সবাই মিলে ভাগ করে খাবো। আর আমি আমার মাকে কী দিচ্ছি দেখিয়ে দাও একটুখানি। এই যে এটা দিচ্ছি, আর এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে। মা আজকে মাদার্স ডে বলে কেকটা মাকে দিয়ে কাটাবো। মাদার্স ডেতে কোনো দিন মা তো কাটে না খুব একটা কেক টেক, তাই জন্য আজকে কাটাবো। মা আসছে আমাদের বাড়িতে, তাই খুশি তো বাবা? আমি তো খুব খুশি। চলো, হ্যাপি মাদার্স ডে তার জন্য। চলো কেক কাটবে, চলো বাবা, সবাই এসো, সবাই আয়, সবাই আয়। হ্যাঁ ঠিক আছে, করো করো। হ্যাপি মাদার্স ডে। অব্র হাত ধর বাবা। এই একজন শুধু মোবাইল নিয়ে বসে রয়েছে। না তুমি আগে নিজে খাও, আজকে নিজে খাও। না নিজে খাও, কি আছে তাতে? সুন্দর বাবা প্লেট নিয়ে তো আর এখানে হচ্ছে আলুর তরকারি। ওই 8টা বাজবে, মারা বেরিয়ে যাবে একটু পরে, তার জন্য খাওয়া দাওয়া সেরে আমার বাবার মা ভাই সবাই চলে যাচ্ছে। মনটা একটু খারাপই হয়ে গেল। দিনটা বেশ ভালোই কাটলো। দিনটা বলতে গেলে হাফবেলা তো ওই এসি লাগাতেই চলে গেল, তারপরে বিকেলবেলা মা ভাই বাবাই আসলো, এসে তার মধ্যে আজকে তো মাদার্স ডে, তার জন্য মাকে একটু কেকটা কাটিয়েছি, আপনারা অবশ্য দেখেছেন। খুবই মজা হয়েছে আজকে দিনটা বেশ আমার খুবই ভালো লেগেছে। তো সকাল থেকে তো দেখতেই পেলেন এসিটা লাগালাম, এসিটা লাগিয়ে এসিটা খুব ভালোই হয়েছে। আর আমার বাবা মা খুব খুশি যে আমি এসি লাগিয়েছি। আর এত পরিমাণে গান হচ্ছে যে আমি সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ কি এখানে যদি ভয়েস ওভার না দিই কপিরাইট তো আসবেই, সেটা আর বলতে কি আর বাকি থাকে। বাবা মা চলেই যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। যে রাত্রির খাবার আমার এটা, আর এটা হচ্ছে আমার ছেলে আর খাবে না এই তরকারি, আমি খাচ্ছি। আর এই যে তরকারি কিছুটা বেঁচেছে, সেটা কালকে যা লুচি আর দুটো হয়তো থাকবে, বেশি নেই, বেশি করাইনি। তো এখন 9টা 5 বাজে, খাওয়া দাওয়াটা সেরে নিই। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে, আমার বাবা মা তো খেয়েই গেছে, ভাইও খেয়ে গেছে, শুধু আমি আর আমার ছেলে বাকি। তো খেয়ে নিই, পরে আবার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। ছেলে হাজব্যান্ডেরও সবার খাওয়া হয়ে গেছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। বাবা মা আজকে খুব ভালো খেয়েছে বললো। আমার মা তো বলেছে নিজে করে, সবসময় রান্না ভালো লাগে না নিজের হাতে রান্না খেতে খেতে। তো আমি যে তরকারিটা করেছি মা বলে এত ভালো হয়েছে, মা খুব ভালো খেয়েছে। আর আজকে দিনটা খুব ভালো কেটেছে। মাকে আজকে কেক কাটাতে পেরেছি, আমার বাবা মা খুব খুশি। আর বিশেষ করে আমার সবসময় তো বাপের বাড়িতে গিয়ে করা সম্ভব না, তারা আমার বাড়িতে এসছে। আর আজকের দিনটাও মানে হঠাৎ করে ঠিক হয়েছে সেটা নয়, আগে থেকেই প্ল্যানিং ছিল আমার বাবা মা আসবে আজকে। তো সেটা আমি জানতামও না আজকে মাদার্স ডে। তো পরে যখন জানতে পেরেছি তাহলে আজকে তাহলে তো আর কোনো মানে এর থেকে ভালো দিন হতেই পারে না। আর আপনাদের সবাইকে হ্যাপি মাদার্স ডে সকাল থেকে বলার সত্যি সুযোগ পাইনি, তাই আপনারা ভাবতে পারেন যে দিনের শেষে আপনাদেরকে জানাচ্ছি, সেটা কিন্তু নয়। আপনি যদি সুযোগ পেতাম আমি অবশ্যই আপনাদের সাথে আজকে সামনেও আসতে পারিনি দুপুরবেলা, সেটা অবশ্যই আপনারা খেয়াল করেছেন। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, আর কিছু কাজ করার নেই, আর সব হয়ে গেছে। এবার শুরু করবো। সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে আবার দেখা হবে। আর ছেলে ওই ঘরে এখনও পর্যন্ত খেলা দেখছে।